পেছনেই রয়েছে যে বাসগুলো এই রাস্তা ধরে রয়েছে স্পেক্টেড কোবরা, এই এখানে রয়েছে অ্যালবিনো স্নেক, এগুলো হচ্ছে ট্রি স্নেক। এই যে বোর্ড, ভিতরে রয়েছে এরকম একটা মিউজিয়াম। নমস্কার, আজকের তারিখ হচ্ছে 28/8/2024 আর এখন বাজে 3:20। আর আজকে আমি যাব হচ্ছে গুন্ডি ন্যাশনাল পার্কে। তো আমি যেখানে আছি টেনামপেট থেকে গুন্ডি ন্যাশনাল পার্কের দূরত্ব 7-8 কিলোমিটার হবে। অটো তো রয়েছে এবং বাস আছে এবং মেট্রোতেও যাওয়া যায়। তো আমি হয়তো বাসেই যাব। তো আমি এখন এই জাস্ট বাস স্ট্যান্ডে আসলাম। এই যে আমার পেছনে যেসব বাসগুলো দেখছেন এগুলো সব গুন্ডি হয়ে যায়। তো আমি এখন বাসে যাব, তারপরে পার্কের সামনে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। বাসগুলো এই রাস্তা ধরে আসবে আর এটা হচ্ছে বাস স্ট্যান্ড। এই যে বাস স্ট্যান্ড, সবাই ওয়েট করছে, আমিও এখানে দাঁড়িয়ে আছি। বাস আসছে আর এখানে তো বাসের নাম্বার থাকে, তো দেখবো কোন বাসটা যাবে। বাসে উঠলাম কিন্তু বাসে খুব ভিড়, আর ওই ভাড়া নিল 9 টাকার মতো। অটো একটা পেলাম, বললো 150 টাকা নেবে। তো অটোতে এখন উঠলাম, তো এখন যাচ্ছি গুন্ডি ন্যাশনাল পার্কে। অটোতে 10 মিনিটের মতো লাগলো, নামিয়ে দিল আমাকে এখানে। এখন আমি এই যে এখান দিয়ে হেঁটে যাচ্ছি, এতখানি গাড়ি আছে তারপর আর আসে না। এরকম ঢোকার মুখে এরকম একটা ডাইনোসরের এরকম একটা বিশাল ছবি আছে এবং এখানে স্ক্রিন দেওয়া আছে। স্ক্রিনের মধ্যে কি কি আছে পার্কের ভেতরে ওগুলোই এখানে দেখাচ্ছে। আর সামনের এন্ট্রিটা যেহেতু আমাকে অটো ভিতরে ঢুকিয়ে দিয়েছে, তাই আমি দেখাতে পারলাম না। আমি যখন বের হবো তখন আমি ওটা দেখিয়ে দেবো। আর এই যে তামিলনাড়ু ফরেস্ট ডিপার্টমেন্টের গুন্ডি ন্যাশনাল পার্ক, এই যে এটা হচ্ছে গেটটা। এটা হচ্ছে পার্কের রাস্তাটা। এখন আমি এই সোজা এখান দিয়ে হেঁটে যাচ্ছি ভেতরে। এখানে এরকম বাইরে এরকম ওই বিভিন্ন রকমের টয় এরকম জিনিস কেনার এবং নানা রকমের ব্যাগ ট্যাগ পুতুল এগুলো আছে এবং পার্কিং, বিশাল বড় পার্কিং। এই যে গাড়ি নিয়ে আসলে এই যে বিশাল বড় এলাকা পার্কিং। আর এই যে স্নেক পার্কের বোর্ডটা, চেন্নাই স্নেক পার্ক। আমার পেছনেই রয়েছে এই যে চেন্নাই স্নেক পার্ক। তো এখন আমি এখানেই ঢুকবো আর পার্কটা ভালো করে দেখাবো এবং আপনাদেরকেও তার সাথে দেখতে হবে। আমি প্রথমে এসে সাপের কাউন্টারটাতেই ঢুকলাম। এখানে ওই ঢুকতে 20 টাকা টিকিট, আর মোবাইলের জন্য আরও 20 টাকা, ক্যামেরা নিলে 40 টাকা, ভিডিও করলে আরও 100 টাকা, এরকম চার্জেস আছে। তো আমি প্রথমে স্নেক গার্ডেনেই ঢুকলাম। তার আগে আছে ন্যাশনাল চিলড্রেন পার্কটা, যেখানে অনেক বন্যজন্তু আছে, আর তারপরে আছে স্নেক পার্কটা। তো আমি আগে স্নেক পার্কেই ঢুকলাম।
আর এটাও রয়েছে, এই যে মুভমেন্ট দেখুন, পুরো গ্লাস দিয়ে কিন্তু ঢাকা এগুলো। ভিতরে রয়েছে এরকম একটা, দেখুন কি সুন্দর মন্দির। এখানে রয়েছে অ্যালবিনো স্নেকস, ওই যে ভেতরে, ওই দেখুন হোয়াইট কালারের, ওই যে ভেতরে, একটু জুম করে দেখাচ্ছি, ওই যে ভেতরে। এটা হচ্ছে ইন্ডিয়ান রক পাইথন, এই যে শুয়ে আছে দেখুন। দ্যাট স্নেক, এই দেখুন, বাপরে বাপ, দেখলেই ভয় লাগছে। এটা দেখে সত্যি গা ছমছম করে, দেখুন এই যে, দেখেছেন কীভাবে মাথা তুলে আছে।
এন্ট্রি ফি দিয়ে 10 টাকা দিয়ে আপনি ভেতরে গিয়ে টাচ করতে পারবেন। এখানে হচ্ছে আপনারা ছেলে ঢুকতে পারেন এবং অ্যানিমেল আছে, ওদেরকে আপনি হাতও দিতে পারেন। এই যে দেখুন, এইসব অ্যানিমেলগুলোকে আপনি হাত দিতে পারবেন, কিন্তু আমার অতটা সাহস নেই, তাই আমি ভেতরে যাব না। আপনারা যখন যদি আসেন এখানে ঘুরতে, তো অবশ্যই এখানে আসবেন। আসলে আপনার যদি সাহস থাকে তাহলে ভিতরে ঢুকবেন, ঢুকে এদেরকে আপনারা টাচ করতে পারবেন। এই যে এখানে রয়েছে একটা মিউজিয়াম, তো মিউজিয়ামটাতেও যাব। আর এখানে বিভিন্ন রকমের এরকম সাপের ছবি রয়েছে এই যে, এবং এখানে একটা শো হয়, 20 টাকা করে নেয়। তো মিউজিয়ামটাতে ঢুকবো, তার আগে ওখানে একটু কিছু আছে দেখার, ওটা দেখে আসি। এটা হচ্ছে স্নেক গার্ডেনের ভেতরটা, আমি এখন ভেতরেই দাঁড়িয়ে আছি। মিউজিয়ামের ভেতরে এখন আমি দাঁড়িয়ে আছি। বিভিন্ন রকমের সাপের ছবি এখানে দেখুন দেওয়া আছে। কত বড় সাপ ধরেছে এই বনকর্মীরা, সেই ছবিটা এখানে দেওয়া। এটা হচ্ছে স্নেক গার্ডেনের টিকিট কাউন্টার। এখানে হুইল চেয়ারেরও ব্যবস্থা আছে এবং এই যে টিকিটের প্রাইসগুলো এই যে এখানে দেওয়া আছে। অ্যাডাল্টের 20 টাকা এবং বাচ্চাদের 10 টাকা, আর ক্যামেরার জন্য 40 টাকা। আর এটা হচ্ছে টাইমিং 9টার থেকে 5:30, আর হচ্ছে টুইসডে মানে মঙ্গলবার দিন বন্ধ। তো চেন্নাই স্নেক পার্ক দেখে আমি এখনই বের হলাম। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক, কমেন্টস এবং শেয়ার করতে একদম ভুলবেন না। আর খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।